যদি শুধুমাত্র আকারটা থাকতো তাহলে কেমন হতো? কবিতার নাম হতো আমাদারা ছাটানাদা, আর কবির নাম হতো রাবান্দানাথা ঠাকারা। আর আবৃত্তি করলে আমাদারা ছাটানাদা চালা বাঁকা বাঁকা, বাসাকা মাসাকারা হাঁটা চালা ঠাকা, পারাহায়া জায়াগারা পারাহায়া গাড়া, দায়াধারা আচাতারা ডালা তারা পাড়া, চাকা চাকা কারাবালা কাথানায়া কাদা, আকাধারা কাসাবানা ফালা ফালা সাদা। কোনো প্রকার কার চিহ্ন না থাকলে অমদর শটনদ, আর কবির নাম হতো রবীন্দ্রনাথ ঠাকুর। আর আবৃত্তি করলে অমদর শটনদ চল বক বক, বসক মস্তর হট চল থক, পর হয় জয়গড় পর হয় গড়, দয় ধর অস্তর ঢলতর পর, চকচক করবল পথ নয় কথ, অকধর কসবন ফল ফল সৎ। যদি মাত্র ইকার থাকতো তাহলে কবিতার নাম হতো ইমিদিরি সিটি নিধি, আর কবির নাম হতো রিবিন্দিনীতি ঠিকিরি। আর আবৃত্তি করলে ইমিদিরি সিটি নিধি চিলি বিকি বিকি, বিশিকি মিশিতিরি হিটি চিলি থিকি, পিরিহি যে গিরি পিরিহি গিরি, দি ধীরি ইসিতিরি ঢিলি তিরি পিড়ি, চিকি চিকি কিরি বিলি কিথিনি ইকিদি, ইকি ধীরি কিসিবিনি ফিলি ফিলি সিদি। যদি শুধুমাত্র ওকার থাকতো তাহলে কি হতো? তাহলে হতো ওমদর ছোট নদ, আর কবির নাম হতো রবীন্দ্রনাথ ঠাকুর। আর আবৃত্তি করলে ওমদর ছোট নদ চলো বকো বকো, বসক মশতর হটো জল থকো, পরহয় জয় গোড়ো পরহয় গোড়ো, দয় ধর ওসতর ঢোলতর পড়ো, চোখো চোখো করো বলো কথনয় কদ, ওকো ধরো কোষবন ফলো ফলো সদ। যদি শুধু উকার থাকতো তাহলে কবিতার নাম হতো ওমদরু ছোট নদু, আর কবির নাম হতো রবীন্দ্রনাথ ঠুকুরু। আর আবৃত্তি করলে উমদরু ছোট নদু চলু বকু বকু, বসুকু মসুতরু হুটু জলু থকু, পরহুয় জয় গুরু পরহুয় গুরু, দুয়ু ধরু ওসুতরু ঢুলু তরু পড়ু, চুকু চুকু কুরু বলু কুথনয় কুদু, উকু ধরু কুসুবন ফুলো ফুলো শুধু। ধন্যবাদ। আর শরৎচন্দ্রের যত লেখা গল্প উপন্যাস প্রবন্ধ সেইগুলোকে সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য একটা চিঠি তৈরি করেছিলাম। তো চিঠি কে লিখেছে কাকে লিখেছে একটু শুনুন। এখানে মোট 32টা উপন্যাস প্রবন্ধ এবং গল্প মিলিয়ে আছে। প্রিয় দেবদাস, আমার ভালোবাসা নিও। একদিন তুমি আমায় বলেছিলে আমি অরক্ষণীয় নই, তা আমার অক্ষরে অক্ষরে ফলেছে। এতদিন বড় দিদি ও মেজ দিদির পথ নির্দেশে চলতাম, তাতেও যখন রামের সুমতি হলো না তখন পথের দাবি ছেড়ে দিলাম। কিন্তু বোঝা হলো বিলাসী, মামলার ফলের কোনো আশা নেই। তাই বৈকুণ্ঠের উইল পেয়ে শ্রীকান্তের দেনা পাওনা শুকিয়ে মহেশকে সাথে নিয়ে মন্দির হতে পথে নামলাম। পথেই পণ্ডিত মহাশয়ের সাথে দেখা, তার অনুরোধে চন্দ্রনাথ এর পরিণীতা হলাম। একদিন আমার স্বামীর সাথে বিপ্রদাসের দেখা হয়। সে নাকি বলেছে আমি চরিত্রহীনা। পূর্বে কাশীনাথ এর বাগদত্তা ছিলাম, এমনকি বামুনের মেয়ে হয়েও আমি ছবি দেখেছি। তাই এই নববিধানের সতী না গৃহদাহ থেকে নিষ্কৃতি পেলাম না। কিন্তু তুমি বলো, যে সমাজ নারীর মূল্য দিতে জানে না এ কি পল্লী সমাজ? শুভদাকে বলো অনুরাধাকে যেন বিন্দুর ছেলের হাতে সঁপে দেয়। পরেশের সাথে আমার শেষ পরিচয় হয়েছিল। ইতি তোমাদের বিরাজ বউ। ধন্যবাদ।